পাহাড়, এই 3 অক্ষরের শব্দটির মধ্যে কি যে টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। সবাই পাহাড়ে ঘুরতে যাওয়ার সুযোগ পায় না, কিন্তু যারা ঘুরতে যায় তারা জীবনের এক অনন্য স্বাদ অনুভব করতে পারে। পাহাড়ের সৌন্দর্য দু চোখে উপভোগ করার প্রবল তাড়নায় আমাদের ঠিক ছুটে যেতে হয় পাহাড়ের কোলে, কারণ বহু মানুষের কাছে পাহাড় এক আলাদা রকম ভালোবাসার জায়গা। আমার আজ দার্জিলিং ছেড়ে গন্তব্য লামাহাট্টার দিকে। কম খরচে যাওয়ার জন্য জোরবাংলো থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। আমি সেইভাবেই যাব। আসলে একা মানুষ তো, তাই গাড়ি রিজার্ভ করে যাওয়াটা আমার পক্ষে খুবই অসম্ভব। তাহলে শুরু করা যাক। এই জোরবাংলো থেকে লামাহাট্টা যাওয়ার পথের দৃশ্য খুবই সুন্দর, দেখতে থাকুন। পৌঁছে গেলাম লামাহাট্টা ইকো পার্কের সামনে। এই মুহূর্তে বৃষ্টি নাই, তবে ঘণ্টাখানেক আগেও যে বৃষ্টি হয়েছিল তা পরিবেশ দেখলেই বোঝা যায়। আর এই বর্ষাকালে ওয়েদার যে কখন কি হয় তা পাহাড়ে বলা মুশকিল। আর এই হলো লামাহাট্টা পার্কের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে 20 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। বর্ষায় এত সবুজ প্রকৃতি দেখে চোখ জুড়িয়ে গেল। আর পাইন বনে রয়েছে ওটা কুয়াশা না মেঘ ঠিক বলতে পারছি না। যতদূর চোখ যায় কোনো টুরিস্ট দেখতে পেলাম না। যে 2-1 এখন অব্দি চোখে পড়ল তারা এইখানে কর্তব্যরত পুরুষ বা মহিলা কর্মী। হয়তো ওপর দিকে আছে হয়তো টুরিস্টরা, ওপরে উঠলেই সেটা বুঝতে পারবো। সেটা এটি একটি ওয়াচ টাওয়ার, তবে 6 জনের বেশি উঠতে দেয় না। আর আমি তো একাই, কেউ নাই আর এখানে। হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে উঠে এলাম। আরো কিছুটা উপরে উঠলে একটা ছোট ভ্যালি পাওয়া যায়, সেখানে পর্যটকরা সাধারণত বসেই থাকে। চলুন আর একটু উপরে ওঠা যাক। এই লামাহাট্টা পার্কের একদম উপরে রয়েছে একটি লেক, আর এটি হলো সেখানে যাওয়ারই রাস্তা। বর্ষায় রাস্তা ভীষণই পিছল আর যোগ রয়েছে অজস্র। আমি বেশ কিছুটা রাস্তা গিয়েও ফিরে এলাম আবার। সঙ্গে 2-1 জন পর্যটক পেলে হয়তো সাহস পেতাম, কিন্তু বৃষ্টি নামলে দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না, তাই আর গেলাম না। এই ভ্যালিতেই সব পর্যটকরা এসে বসে থাকেন। এখান থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখেন, কিন্তু আজ কেউ নেই এখানে, শুধু আমি ছাড়া। বর্ষায় ভীতির কারণে হয়তো পাহাড়ে আসেননি সেভাবে পর্যটকরা। আসলে টিভিতে নিউজে যেভাবে দেখানো হয়েছে সেই কারণেই হয়তো আসেননি। আপনারা যারা ফটোগ্রাফি বা রিলস করতে ভালোবাসেন তাদের বলবো অবশ্যই বর্ষায় আসার জন্য। ভিডিও শ্যুট করার মতো এর চেয়ে ভালো সময়
আর হয় না। এই গাছটাই মনে হয় বাজ পড়েছিল, সেরকমই তো লাগছে দেখে। অক্টোবর টু মার্চ তো সেরা সময়, তবে প্রকৃতি এত সবুজ থাকে না তখন। কাঞ্চনজঙ্ঘার দেখা তখন ঠিকই পাবেন অজস্র টুরিস্ট, কিন্তু এই নির্জন শান্ত পরিবেশ পাবেন না। চলুন এবার নিচের দিকে নেমে যাওয়া যাক। একা একা ভালোই কিছুটা সময় কাটালাম, এবার আপনাদের হোমস্টেগুলোও দেখাই, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। পার্কের সামনে সারি সারি যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সব হোমস্টে, আর রেস্টুরেন্টও আছে। চলুন সামনে থেকে দেখাই আপনাদের। পাইন ভিউ হোমস্টেও রয়েছে, যদি আপনারা থাকতে চান লামারটাতে থাকতে পারেন। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে এখানে। আপনারা যারা আমার মতো একবেলা ঘুরে আবার ফিরে যেতে চান, তাদের জন্য রেস্টুরেন্টও আছে। লাঞ্চ ব্রেকফাস্ট এখান থেকে করে নিতে পারেন। এখন অফ সিজন, খোঁজ নিয়ে দেখলাম 1000 টাকায় থাকা খাওয়া পার পার্সন হয়ে যাচ্ছে, তবুও লোক নাই। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসছি আবার পরের পর্ব নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।